সমাজ কাঠামোর উপাদান সম্পর্কে উল্লেখ করো। সমাজ কাঠামোর মূল উপাদান হচ্ছে ভাষা, পরিবার, বিবাহ, ধর্ম, রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক মূল্যবোধ, সামাজিক সংঘ ও প্রতিষ্ঠান। সমাজ কাঠামো সম্পর্কে মার্ক্সের মতামতগুলো কি কি? এটা দরকার নাই। কি সামাজিকরণ, সামাজিকরণের সংজ্ঞা, সামাজিক পদমর্যাদা, প্রাপ্ত দল, অর্জিত দল। প্রধান সামাজিক প্রতিষ্ঠান। বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো কেমন? সমাজ কাঠামো কি? পরিবার, শ্রেণী, মর্যাদা ইত্যাদি। সামাজিক মিথস্ক্রিয়া শর্তাবলী। মিথস্ক্রিয়া কাকে বলে? সমাজে বসবাসরত মানুষের মধ্যে পারস্পরিক সান্নিধ্যে আসতে হয়। সামাজিক মিথস্ক্রিয়া হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একই ধরনের সম্পর্ক যেখানে একের আচরণ অন্যের দ্বারা প্রভাবিত হয়, তাই হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একই ধরনের সম্পর্ক তাদের আচরণ একে অন্যের দ্বারা প্রভাবিত হয়। সামাজিক মিথস্ক্রিয়া কোনো একটি নির্দিষ্ট স্থানে কেবল ব্যক্তির উপস্থিতি সামাজিক একক কিংবা দল হিসাবে নয়। সামাজিক মিথস্ক্রিয়ার শর্তাবলী। সংস্পর্শ। সামাজিক মিথস্ক্রিয়ার প্রধান ধাপ হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়ার প্রধান ধাপ বলে প্রাক বাজেট সহজ কথায়। সংস্পর্শে সাধারণ পারস্পরিক প্রতিক্রিয়া ও অন্যের কার্যক্রম নিশ্চিত করার আচরণীয় বিষয়টি হচ্ছে অন্তর্ভুক্ত। সামাজিক মিথস্ক্রিয়ার শর্তাবলী। সংস্পর্শ। সংস্পর্শের সময় স্থান, যোগাযোগ। উপস্থিতি, আবেগের মাধ্যম। কর্মকর্তা তীক্ষ্ণ ব্যাটিক সৎ না অসৎ, সত্য না অসত্যতা। যোগাযোগ কেন্দ্রীয় উপস্থিতি। সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ইন্দ্রিয় উপস্থিতি আবশ্যক ইন্দ্রিয় মাধ্যম দেখা যায়। যোগাযোগ সংস্পর্শের স্থান এবং মানুষের পারস্পরিক সংস্পর্শের সময় মানুষের সাথে মানুষের মিথস্ক্রিয়া ঘটে, এগুলো সময় বিবেচ্য হয়ে থাকে। প্রতীকী মিথস্ক্রিয়া কি? ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। প্রতীকী মিথস্ক্রিয়া কি? প্রকাশসহ মানুষ যে পরিবেশে বাস করে সমষ্টিগতভাবে সেই পরিবেশে নিজ নিজ ধ্যান ধারণা গড়ে ওঠে, আর এই ধ্যান ধারণা সভ্যতা সংস্কৃতির একটি পরিবেশ সমাজে প্রতীকী মিথস্ক্রিয়া। প্রতীকী মিথস্ক্রিয়ার কি দরকার আছে? সমাজ কাঠামো ও সমাজ বিজ্ঞান কেন্দ্রীয় প্রত্যাশ দরকার নাই। সামাজিকরণ ও সামাজিক মিথস্ক্রিয়ার সম্পর্ক সামাজিকরণের মাধ্যম। সামাজিকরণ বুদ্ধি ও যুক্তি নির্ভর দিক থেকে জীব জগতে অন্যান্য মানুষের গতি প্রকৃতি অন্য সব প্রাণী থেকে আলাদা। এজন্য মানুষ নির্দিষ্ট সীমানার মধ্য দিয়ে বৈশিষ্ট্য আলাদা জাতি, তাহলে মানব জাতিতে আলাদা বৈশিষ্ট্য অন্যতম কারণ মানুষের সারা জীবন সামাজিকরণ করতে
সম্পর্কে বলতে আমরা বুঝি ব্যক্তিটা কতগুলো রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ বিশ্বাস করে থাকে। আহ্বানের যে প্রক্রিয়া আমাদের মানুষের তার নিজ গোষ্ঠীর বাহিত আদর্শ মূল্যবোধ সঙ্গে প্রতিষ্ঠিত হয়। সামাজিকরণ থেকে লাভ করা স্বাধীনতা, অনুকরণ, অনুভূতি, সামাজিকরণ প্রক্রিয়ার উপাদানগুলো কী কী? উপাদান হলো অনুকরণ, অনুভূতিকরণ, ভাষা, অনুভূতিকরণ, অনুকরণ, ভাষা। সামাজিকরণ পরিবারের ভূমিকা সহজে পারিবারিক শিক্ষা লাভ, পরিবারের উপর শিশু নির্ভর। সামাজিকরণের যে পিয়াসের মন্তব্য কী কী? সামাজিকরণে প্রাপ্ত মর্যাদা, দল ও প্রাপ্ত মর্যাদা, সামাজিক মর্যাদা একটি সামগ্রিক বিষয়। মর্যাদা সমাজের ব্যক্তি মানুষের আখের রীতি অন্ত নেই, চিরস্থায়ী বিধান। সমাজ ব্যবস্থা মানুষের মর্যাদা স্থিতিগত হয়। সমাজের অনুযায়ী সমাজের ব্যক্তি মর্যাদা নিয়োগ হয়। যেখানে যার সামাজিক মর্যাদা হলো তার সামাজিক অবস্থান। সামাজিক মর্যাদার সংজ্ঞা। সামাজিক মর্যাদা ইংরেজি শব্দ হলো সোশ্যাল স্ট্যাটাস, যার অর্থ হলো কোনো সমাজে একজন ব্যক্তির সম্মান মর্যাদা অনুযায়ী সামাজিক অবস্থানকে সামাজিক মর্যাদা বলে। সামাজিক মর্যাদার সংজ্ঞা। সামাজিক মর্যাদা একজন ব্যক্তির সম্মান ও মর্যাদা অনুযায়ী সামাজিক অবস্থান। সম্মান ও মর্যাদা অনুযায়ী সামাজিক অবস্থানকে সামাজিক মর্যাদা বলে। আরোপিত মর্যাদা ও অর্জিত মর্যাদা। প্রাপ্ত মর্যাদা ও অর্জিত মর্যাদা। আরোপিত বা প্রাপ্ত না অর্জিত? আরোপিত বা অর্জিত? আরোপিত মর্যাদা, অর্জিত মর্যাদা। প্রাপ্ত বা আরোপিত। যে ব্যবস্থা লেনদেন, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়া করে, এবং আর্থিক তথ্য আগ্রহী পক্ষসমূহের নিকট পৌঁছে দেয়, তাকে হিসাব বা হিসাব বিজ্ঞান তত্ত্ব ব্যবস্থা বলে। পরিবারের ভূমিকা। ক্রয়মূল্য নীতি এমন একটি নীতি যেখানে সম্পত্তিকে তার ঐতিহাসিক মূল্য লিপিবদ্ধ করা হয়। ক্রয়মূল্য নীতি আছে এমন এক ধরনের নীতি। 15 মিনিট কত হয়েছে? 8। ক্রয়মূল্য নীতি কি? ক্রয়মূল্য নীতি আছে এমন এক ধরনের নীতি পরিবারের ভূমিকা। নবজাতকের উপর পরিবারের প্রভাব। নবজাতক। ক্রয়মূল্য নীতি এমন একটি নীতি যেখানে সম্পদকে তার ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করা হয়। ক্রয়মূল্য নীতি হচ্ছে এমন একটি নীতি। ক্রয়মূল্য নীতি পরিবার থেকে শিক্ষা লাভ। ক্রয়মূল্য নীতি হচ্ছে এমন এক ধরনের নীতি। ক্রয়মূল্য নীতি এমন নীতি যেখানে সম্পত্তির ঐতিহাসিক যোগাযোগ দীর্ঘস্থায়ী। এখানে সম্পত্তির ঐতিহাসিক মূল্য লিপিবদ্ধ করা হয়। পরিবারের উপর শিশু নির্ভর, সম্পর্কের পরিচয় ইত্যাদি পাইছি। এটা আরোপিত মর্যাদা, অর্জিত মর্যাদার পার্থক্য, সংজ্ঞা। আরোপিত মর্যাদা এবং অর্জিত মর্যাদা। প্রাপ্ত মর্যাদা হচ্ছে আরোপিত, আর ওটা হচ্ছে অর্জিত। আরোপিত কোনো পূর্ণ নির্ধারিত সামাজিক বৈশিষ্ট্য, যেমন কোনো পূর্ণ নির্ধারিত সামাজিক বৈশিষ্ট্যাদির মর্যাদার কারণে মানুষ যে মর্যাদা অধিকার হয় তাকে আরোপিত বলে।
অপরদিকে যে মর্যাদা ব্যক্তি কঠিন বা তীব্র প্রতিযোগিতার গুণাবলীর মাধ্যমে অর্জন করে তা হচ্ছে অর্জিত মর্যাদা, অর্জিত অর্থাৎ প্রাপ্ত বা আরোপিত। অর্জনের ক্ষেত্রে হ্যাঁ তুই সংক্ষিপ্ত প্রশ্ন করছিস কি বইটা না বইতে সব প্রশ্ন বোর্ড বই মিলে এই যেরকম স্বাধীন বাংলাদেশ পড়ছি না, বাইরেরটাও অনেক আছে। লাইরের সঙ্গে স্বাধীন বাংলা লাইরের থেকে কেমন আইছে দুইটা একটা তো আইসি শর্ট কোশ্চেন, আমেরিকার একটা আছে না, হ্যাঁ, এটা তো ওইটাই। আইসে এরকম তো। তোর এমনি তো কওয়া যে 70% আইবে বোর্ড দেয়, 30%। একটু কথা নাইলে এটাই তো কামালা আর হ্যাঁ। ই তোর ই ঠিক পেয়েছো ধর ওই খ নাম্বার কিরম আছে বইতে বোর্ড নাম্বার তো দিয়ে মোটামুটি খ নাম্বার তো ও মোটামুটি বোর্ড সহজ দিয়ে আইছে সব, আবার দেয় নাই প্রশ্ন। শর্ট কোশ্চেন হইলে পড়ছি, বিজ্ঞানীর নাম দেয়া আছে। শর্ট বোর্ড মেইন সব বইতে খালি খ গ পর মুখে হেল্প করতে দেখলাম ওখানে বই সাবান দেয় এই রুম মনে করো পুরো কোনা নেই সাবান দিয়ে কোথাও দেবো না সাবলো বাইট দেয় না না রহমানের তো ওইন দেয় এত পাওয়ার এই তো থাকবে মিস করি এত পাওয়ার আরোপিত মর্যাদা অর্জিত মর্যাদার পার্থক্য। ক্রয় মূল্য নীতি কি ক্রয় মূল্য নীতি ক্রয় মূল্য নীতি ক্রয় মূল্য নীতি এমন এক মরে বলাই না ক্রয় মূল্য নীতি এমন একটা নীতি যেখানে সম্পদের ঐতিহাসিক মূল্য লিপিবদ্ধ করা হয় কিভাবে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করা হয় একটা ইকুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং কি হিসাব বিজ্ঞানে যে পদ্ধতিতে নগদ ও বকেয়া লেনদেন লিপিবদ্ধ করা হয় নগদ ও ইকুয়াল বেসিক অফ অ্যাকাউন্টিং বলে ইকুয়াল বেসিক অফ অ্যাকাউন্টিং কাকে বলে ইকুয়াল বেসিক অফ অর্জনের ক্ষেত্রে পার্থক্য। হিসাব বিজ্ঞানে যে পদ্ধতিতে নগদ ও বকেয়া লেনদেন প্রাধান্য লিপিবদ্ধ করা হয় হিসাব বিজ্ঞানের যে পদ্ধতিতে নগদ ও বকেয়া লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে equal accounting নীতি বলা হয় দুটি চৌধুরীর নাম দাও পুরোদেব মর্যাদার উৎস। দুই পাওনাদার দুই চৌধুরীর নাম চৌধুরী যে বিবিধ পাওনাদার পুরোদেব বিল পাওনাদার পুরোদেব বিল দল ও গোষ্ঠী। অর্জনের ক্ষেত্রে অর্পিত মর্যাদার ক্ষেত্রে ব্যক্তির ওপর সমাজ ব্যবস্থায় এই ধরনের মর্যাদা অর্পণ করে। অপরদিকে আরোপিত মর্যাদার ক্ষেত্রে ব্যক্তির ওপর সমাজ ব্যবস্থা চিনি না এমনি নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্যাংকে চাকরি করে কোনটা ছোটটাই মনে হয় না, বড়টাই করতেন না। হ্যাঁ ওই কি এই ছোটটা বলে ফিলের দিকে মাসে 1-1.5 লাখ টাকা কামায় এই কিতে বই আলোচনা করে মনে করো যে করে ই খায় না যেখানে মেম্বার স্যার আমরা ধ্যান বই ই করে এই জায়গাটা কি ইউনিয়ন পরিষদ হয় ইউনিয়ন পরিষদ আলোচনা করে হ্যাঁ এই যে হোমস একজনে মেম্বারে তুই তো ফ্রিল্যান্সিং এর মধ্যে নাই, তুই তো আলাদা। এই এই যে ফ্রিল্যান্সিং টা মানে অনলাইনে যাবতীয় কাজ যা ধর সেক্টর আছে কয়েক পদে হ্যাঁ তার পুরোটাই ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা মানে তার তোর জান মনে করো যে মুক্ত পেশা বলতে বোঝো না তার অনলাইনে মানে যে এর মধ্যে সেক্টর আছে যেমন ইউটিউবিং তারপর মনে করো কন্টেন্ট ক্রিয়েশন তারপর আছে মার্কেট প্লেসে কাজ করে ডিজিটাল মার্কেটিং এসইও প্রোগ্রামিং ডাটা এই ডাটা এন্ট্রি এমন বিভিন্ন সেক্টর আছে এটা একদম এক সেক্টর যার যেটা ভালো লাগে। ভাইয়া আমরা সময় সংসদ আছে সংসদ ইউনিয়ন পরিষদ
আরোপিত মর্যাদার ক্ষেত্রে ব্যক্তির উপর সমাজ ব্যবস্থার ধরন। অপরদিকে অর্জিত মর্যাদার ক্ষেত্রে ব্যক্তি নিজেই নিজের প্রচেষ্টায় মর্যাদা অর্জিত করে। প্রাধান্যের ক্ষেত্রে প্রাচীন সমাজে আরোপিত মর্যাদার প্রাধান্য প্রতিপত্তি ও প্রভাব বিদ্যমান। অপরদিকে আধুনিক প্রযুক্তিতে বিজ্ঞানভিত্তিক সমাজে অর্জিত মর্যাদার প্রাধান্য দেওয়া হয়। পরিবর্তন ঘটালে আরোপিত মর্যাদা ব্যক্তির পক্ষে পরিবর্তন করা কিংবা এড়িয়ে চলা অসম্ভব। ব্যক্তি তার শ্রম চেষ্টায় অর্জিত মর্যাদা পরিবর্তন ঘটাতে পারে। মর্যাদার উৎসের ক্ষেত্রে পার্থক্য। আরোপিত মর্যাদার ক্ষেত্রে মর্যাদা আগে আসে ভূমিকা পালনে দক্ষতা পরে আসে।